বাবর আজম এখন আর পাকিস্তানের হয়ে খেলছেন না, খেলছেন নিজ দেশের বিপক্ষে, যে কিনা এখন দেশটির হারের কারণ। অথচ এই বাবর আজমকেই কিনা একসময় মানুষ তুলনা দেওয়ার চেষ্টা করত বিরাট কোহলির সাথে। আর সেই খেলোয়াড় কিনা এখন দিনের পর দিন খেলছেন নিজ দেশেরই বিপক্ষে। ভাবা যায়, অন্তত পরিসংখ্যান যা, তাতে এটা বলা কঠিন কিছু না। কে বলবে টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় বাবর। চলতি বিশ্বকাপেও যে বিদায়ের পথে পাকিস্তান, তার নেপথ্যে আছেন বাবর। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে যেখানে দল করে 164 রান, সেখানে বাবরের ব্যাটে আসে 24 বলে 25। এটা যেন তার বর্তমান পরিস্থিতি। টি-20 ক্রিকেট কিভাবে খেলতে হয় সেটা পুরোপুরি ভুলেই গেছেন বাবর। টি-20 দল থেকে বাদ পড়ে আবার ফিরে এসেছেন, কিন্তু কাজে আর লাগাতে পারেননি। চলতি বছর 9টি টি-20 ম্যাচে 27 গড় এবং 117 স্ট্রাইক রেটে ব্যাট করলেও বিশ্বকাপের চিত্র আলাদা। বিশ্বকাপে 22 গড় এবং 112 স্ট্রাইক রেট। ভাবছেন কমে গেছে, কিন্তু না, আসলে তার স্ট্রাইক রেট কমেনি, বরং অন্য বিশ্বকাপের দিকে তাকালে মনে হবে এবার আরও ভালো করছেন তিনি। টি-20 বিশ্বকাপে যেসব ব্যাটাররা অন্তত 500 রান করেছে, তাদের মাঝে সবচেয়ে কম স্ট্রাইক রেট বাবর আজমের। 640 রান করেছেন তিনি, যেখানে স্ট্রাইক রেট 111। অন্তত 500 রান করেছেন বিশ্বকাপের আসরে, সেখানে কারো স্ট্রাইক রেট এত কম নয়। 21 ইনিংসে গড় 33, নেই কোনো ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। দুটি পরিসংখ্যানের দিকে তাকান। প্রথমত তার স্ট্রাইক রেট, যেটা কোনোভাবেই একজন ব্যাটারের সাথে যায় না, অন্তত বিশ্বকাপ মঞ্চে তো নয়ই, বিশেষ করে সে যদি কিনা হয় দলের মেইন ম্যান। এক সময় তো তাকে মেইন ম্যানই ধরা হতো, আর সেই কিনা এখনো কোনো ম্যাচ সেরা পুরস্কার জয় করতে পারেননি। অর্থাৎ দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপার, সেটা কখনোই করতে পারেননি বাবর। ভাগ্যিস 2021 সালে অবিশ্বাস্য একটি টুর্নামেন্ট কাটিয়েছিলেন। যদি সেটা বাদ দেওয়া হয়, তবে বাবরের অবস্থা আরও ভয়াবহ। 2021 বিশ্বকাপে 303 রানের পরের 3 বিশ্বকাপে তার ব্যাটে এসেছে 337 রান, গড় মাত্র 25, স্ট্রাইক রেট 102। টি-20 ক্রিকেটে কখনো খেলেছেন ওপেনার হিসেবে, আবার 3 নম্বরে। অথচ এই কিনা বিশ্বকাপে তার দশা। ভাবা যায়, এমন এক ক্রিকেটারকে অনেক পাকিস্তানি সমর্থক বিরাট কোহলির সাথেও তুলনা দিয়েছিল। আপাতত সেই তুলনা ভুলে গিয়ে কি এই প্রশ্ন রাখা যায় না, বাবর আজম কি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলছেন নাকি তাদের বিপক্ষে?